সুধীজন, আমি এস এম মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 বালিয়াটি জমিদার প্যালেস থেকে বলছি। এই ভিডিওটার দ্বিতীয় অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটি গোবিন্দ্রনাম সাহার 4 সন্তান। এই বাড়িটি পণ্ডিত রাম সাহার, গোবিন্দ রাম সাহার প্রথম শ্রেণীর এই বালিয়াটির এই জমিদার প্যালেসটি নির্মাণ করে দেন। এখানে দেখতে পাচ্ছেন একটি প্রবেশ পথে সিংহদ্বার আছে। এটি হলো তার পরেরটাই হলো এই সিংহদ্বার দিয়েই যাচ্ছেন গোপীরাম সাহার বাড়ি, 4 সন্তানের তৃতীয় জনের বাড়ি। এটি হলো আনন্দরাম সাহার বাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন। আর শেষ সিংহদ্বারটা দেখতে পাচ্ছেন উনি গোলাপরাম সাহার। ওনারা এখানে জমিদারি কালীন সময়ে ওনারা অনেক ভালো কাজ করেছেন। হিন্দু মুসলমানদের মধ্যে কোনো প্রভেদ ওনারা রাখেননি। আমরা যতটুকু জেনেছি, এই জমিদার বাড়িটি সম্পূর্ণভাবে নির্মিত হয়েছে এই অঞ্চলের মানুষের উন্নয়নের স্বার্থে। দেশ ভাগের পর এই জমিদার দেশ থেকে ওনারা পাড়ি জমান। এটি সম্মুখের পুকুরস্থল এবং ওই পাশে তাদের পশ্চিম পাশে তাদের মন্দির এবং নাথ মন্দির অবস্থিত। দেখতে পাচ্ছেন এই মন্দিরটি খুব সুন্দর, এবং এই সুন্দর মসজিদটি এই শান বাঁধা পুকুরের পাড়েই অবস্থিত। এখানে যে জায়গাটি যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটা হলো বালিয়াটা দাখিল মাদ্রাসা। জমিদার বাড়ির সম্মুখ, চতুর্থ তরফের বাড়ির সম্মুখেই বালিয়াটা দাখিল মাদ্রাসা। কাজেই আমি আপনাদেরকে জমিদার বাড়ির যে অংশটুকু, বাহিরের অংশটুকু দেখাতে পারিনি, সেটাই দ্বিতীয় অংশ হিসাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। প্রিয় দর্শক, আমরা কিছুক্ষণের মধ্যে এই বালিয়াটা জমিদার বাড়ি থেকে বিদায় নিচ্ছি। আমি এস এম মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে আমি পুনশ্চ আবার বলতে চাই, যদি কখনো কোনো সময় এই কন্টেন্ট, এই ভিডিও দেখে আপনাদের এখানে আসার ইচ্ছা হয়, তাহলে আপনারা সরাসরি এখানে বাস যুগে, সিএনজি যুগে আপনারা সরাসরি এখানে আসতে পারবেন। আর ভিতরের অংশটুকু আমি মনে করি প্রথম অংশ দেখলেই আপনারা সব দেখতে পারবেন। আমি আর বিশেষ কিছু বাড়িয়ে বলবো না। আপনাদের এই বালিয়াটা জমিদার বাড়িটি এক নজর হলেও দেখে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি এস এম মোফাজ্জল হোসেন,
ভয়েস অফ গুড নিউজ 24 থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।